একটা জিনিসে আমি খুব প্রশংসা করবো, সেটা হচ্ছে কম্পিটিশন। যে মানে ছোট ছোট যে গেমস খেলেন স্যাররা, যে আজকে একটা পরীক্ষা হবে, পরীক্ষা যারা ভালো করবে তাদের জন্য একটা পুরস্কার আছে, কালকে একটা পরীক্ষা হবে। তো এগুলা খুবই হেল্প করেছে আমাকে। আইএলস সফলতার আরেকটি নতুন গল্প। আমার সাথে আছে জারিফ। জারিফ has recently brought a wonderful score of IELTS 7, you see, band 7. তো আমরা আজকে আসলে জারিফের কাছ থেকে শুনবো যে হাউ হি মেড ইট হ্যাপেন, কিভাবে মানে জারিফ একটা 7 স্কোর নিয়ে আসলো, বা ওভারঅল হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অফ জারিফ এবং দ্য ফিলিংস ইনসাইড। জারিফ কেমন আছে? স্যার ভালো আছি। অলরাইট জারিফ, আইএলসে একটা 7, আমাদের অনেক ক্যান্ডিডেটস, অনেক স্টুডেন্টসদের জন্য 7 একটা কাইন্ড অফ ড্রিম স্কোর। একটা 7, একটা 7.5 অনেকের জন্য অনেক কাঙ্ক্ষিত একটা স্কোর। তো হাউ ডু ফিল অ্যাবাউট ইট? Sir, first of all, thank you for welcoming me here and letting me the opportunity to speak out. প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে ফার্স্ট টাইম যখন আসলাম এক্সাসে, তখন কোনো এক্সপেকটেশনস নিয়ে আসি নাই স্যার। আমি নিজে জানতামই না, মানে আইএলস এর ফুল ফর্ম কি সেটাই জানতাম না। রিয়েলি কিভাবে টেস্ট নিতে হয়, কিভাবে এক্সাম দিতে হয়, প্রিপারেশন কি করতে হয়, কিছুই জানতাম না। তো স্যাররা খুবই কাইন্ড ছিলেন, খুবই হেল্পফুল ছিলেন। বলছেন যে আচ্ছা, রেজিস্ট্রেশন করার সময় প্রায় মানে আধা ঘন্টা নিয়েছি। তো অনেক মানে জায়গায় বসে অনেক রিসার্চ করে, অ্যানালাইজ করে তারপর যেটা চুজ করলাম যে আচ্ছা এই কোর্সে ভর্তি হলাম। তারপর স্যার বললেন যে আচ্ছা তুমি ফার্স্ট দিন অ্যাটেন্ড করো। ফার্স্ট দিন অ্যাটেন্ড করার পর দেখো যে কিভাবে মনে হচ্ছে, যদি ভালো লাগে তাইলে কন্টিনিউ করবা। তো আমি যে বললাম আচ্ছা ফার্স্ট দিন অ্যাটেন্ড করে দেখি। তো ফার্স্ট ক্লাসটা ছিল ঝুমন স্যারের। ঝুমন স্যার এখনো আমার দেখা পর্যন্ত হেক্সাসে মানে এরকম ফানি আর কোনো ব্যক্তি নাই। খুবই ওয়েলকামিং, খুবই কাইন্ড, খুবই ফানি। খুবই রেকমেন্ড করবো স্যারকে, যদি কোনো আপকামিং এক্সট্রা স্টুডেন্ট থাকে তাহলে ঝুমন স্যারের সাথে অবশ্যই কথা বলবেন। তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। অবশ্যই আমাদের ব্যাচটা মানে একটু লেটে ছিল, রাত 8টা লাস্ট ব্যাচ আর কি, হেক্সাসের লাস্ট ব্যাচটা ছিল 8টার সময়, মনে হয় রাত 8টা। তো তখন মানে একটু প্রায় কেউই থাকতো না, জাস্ট আমাদের ব্যাচ আর স্যাররা থাকতেন, ঝুমন স্যার, সাইমন স্যার। তো ক্লাসগুলা খুবই মানে অন্যরকম ছিল, কারণ স্যাররা পুরো দিন মানে পরিশ্রম করে ক্লান্তি, মানে একটা টায়ার্ডনেস থাকতো, কিন্তু কখনোই মানে সেটা শো করতেন না ক্লাসে। সবসময় মানে একটা এনার্জি নিয়ে আসতেন, যেটা আমরাও ম্যাচ করতে পারতাম না অনেক সময়। স্যার বলতেন যে আচ্ছা আমি তো সারাদিন এখানে ছিলাম, তোমরা কোথায় ছিল? তো সবসময় চেষ্টা করতাম যে স্যারকে কোনো রকম মানে লেট ডাউন করবো না। তো সেখান থেকেই যে এক্সপেকটেশনটা যে ভালো একটা রেজাল্ট করব। এখনো যে আমার মনে হয় যে 7 পাইছি, স্যারের সামনে গিয়ে কি বলবো, স্যার কি মনে করবেন। তো হ্যাঁ, অ্যামেজিং, দুর্দান্ত। মানে জারিফ খুব সুন্দর করে মানে পুরো গল্পটা বলে দিলে। আসলে এখানে একটা জিনিস আমি আসলে অ্যাড করতে চাই, যেমন জারিফের ট্রেনার যারা ছিলেন, কোনো সন্দেহ নাই তারা অত্যন্ত ব্রিলিয়ান্ট, এবং জারিফের মুখ থেকে আমরা শুনলাম যে দে ডিড রিয়েলি ওয়েল। এবং মানে হেক্সাসের ক্লাসের প্রসেসটাই হচ্ছে একটা ফান মেকিং প্রসেস, একটা আনন্দ মজা করে আসলে ক্লাস করে। এখানে জারিফ, আমাদেরও আসলে ট্রেনাররা অনেক সময় হয় না যে 7-8 পেয়ে আসলে সাথে সাথে আইএলস টিচিং, এরকম কিন্তু হেক্সাসে হয় না। অনেক সময় নিয়ে তারা এটাতে আসেন, অনেক ট্রেনিং থাকে, দেন দে স্টার্ট ডেলিভারিং। এবং আমার মনে হয় যে ইট ওয়াজ রিয়েলি গুড। দেন দ্য আউটপুট ইউ সো ইন ফ্রন্ট অফ ইউর আইজ, বা জুমন স্যারের ব্যাপার যেটা বললে, দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট। আর আরেকটা বিষয় হচ্ছে সন্ধ্যাকালীন ব্যাচের আরেকটা কিন্তু অ্যাডভান্টেজ আছে। আমি কিন্তু নিজেও কিন্তু খুব ভক্ত ফর ইভিনিং ব্যাচেস। ডু ইউ নো ওয়াই? যে ইভিনিং ব্যাচে আমরা অনেক সিরিয়াস মানুষদের পাই সবার মধ্যে। একটা যেমন আমি বুঝতে পারছি যে তুমি ইয়াং ম্যান, এবং ওখানে আরো আমাদের অনেক এক্সিকিউটিভ ভাইয়েরাও ছিলেন, রাইট? এবং এই সব মিলিয়ে একটা ম্যাচিউরড একটা এনভায়রনমেন্টের তৈরি।
এটাও আমার মনে হয় সম্ভবত। হ্যাঁ, সবাই অনেকেই আছেন ওয়ার্ক প্লেসেস থেকে ডাইরেক্টলি এসে ক্লাস করেন, তো এরকমও পেয়েছি। ম্যাক্সিমামই ছিলেন সিনিয়র, তো তো কোনো সময় মনে হয় নাই যে মানে আমি ডিফারেন্ট বা আমি মানে এখানে আউটসাইডার কেউ। তো সেটা বলবো যে সারা আর সব ক্লাসমেট আর সব মানে আশেপাশে যারা ছিলেন সবাই মানে খুবই হেল্পফুল ছিলেন, একজন আরেকজনকে মানে উপরে তোলার চেষ্টা করেছেন সব সময়। আর একটা জিনিসে আমি খুব প্রশংসা করবো, সেটা হচ্ছে কম্পিটিশন। যে মানে ছোট ছোট যে গেমস খেলেন স্যাররা, যে আজকে একটা পরীক্ষা হবে, পরীক্ষা যারা ভালো করবে তাদের জন্য একটা পুরস্কার আছে, কালকে একটা পরীক্ষা হবে। তো এগুলা খুবই হেল্প করেছে আমাকে। আমি বলবো যে এইচএসসির পর আমি মানে তেমন পড়ালেখা প্রায় ছেড়েই দিছি, মানে আমি পড়ালেখা করতামই না। তো মানে পড়ালেখায় মানে কোনো মোটিভেশন খুঁজে পাইতাম না। তো কম্পিটিশন থেকে আমি মানে একটা ছোটবেলা থেকে অনেক কম্পিটিটিভ ছিলাম, তো আমি একটা ড্রাইভ খুঁজে পাইতাম যে অ্যাটলিস্ট একটা ভালো রেজাল্ট করব, যাতে স্যারকে দেখাতে পারবো যে আচ্ছা পুরস্কারের প্রয়োজন নাই, কিন্তু স্যার যাতে খুশি থাকেন যে আমার একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো সেখান থেকেই আসলে বলবো যে সেখান থেকেই মোটিভেশনটা আসছে ভালো রেজাল্টের জন্য। এক্সেলেন্ট জারিফ, এক্সেলেন্ট, খুবই ভালো লাগছে কথা শুনে জারিফের। জারিফ, 7 ওভারঅল সবচেয়ে ভালো কোন মডিউলটাতে ছিল? রেজাল্ট ওয়াইজ সবচেয়ে ভালো ছিল লিসেনিং এর। কত আসছে? 8 পেয়েছি। ফ্যান্টাস্টিক। 8 ইন লিসনিং। লিসনিং এর ব্যাপারে আমাদের অনেক ভাই বোন আছে, দে সামটাইমস দে আর আন্ডার প্রেশার বা লিসনিং, তাদের জন্য কি পরামর্শ আছে? এক্সপিরিয়েন্স নেবেন, যত বেশি আপনি শুনবেন তত আপনার শোনার ক্যাপাবিলিটি বাড়বে। আমি হেক্সাসে আসার অনেক আগে থেকেই আমি মানে ইংলিশের সাথে পরিচিত। আমি ছোটোবেলা থেকে ইংলিশ ভার্সনে পড়ি। আমি প্রায় 4-5 বছর ধরে মানে আমি শুধু ইংলিশ কন্টেন্টই দেখে আসতেছি, ইউটিউব হোক আর মানে বাইরে মানে বিবিসি মিডিয়া হোক বা যে কোনো কিছু হোক, সেগুলোর সাথে মানে আমি প্রায় খুবই ফ্যামিলিয়ার। তো আপনি যত চেষ্টা করবেন তত আপনি এগুলাতে ভালো হবেন। আমি এই পরামর্শটা দিব যে আপনি যাই পছন্দ করেন, আপনি যদি খেলাধুলা দেখতে পছন্দ করেন তাহলে সেটা ইংলিশে দেখবেন, আপনি যদি গান শুনতে পছন্দ করেন আপনি ইংলিশে শুনবেন, আর আপনি যদি পড়ালেখা করতে পছন্দ করেন তাহলে আপনি সেটা ইংলিশে করবেন। তো যত বেশি আপনি পরিচিত হবেন ততই আপনার মানে লিসেনিং এর ক্যাপাবিলিটি বাড়বে। এক্স্যাক্টলি। সবচেয়ে ভয়ের জায়গা অনেকেরই রিডিং। সো what's your suggestion about reading, and what was your score in reading as well? My score in reading was, I think, 7.5. It was okay. I think I could have done better for sure. Reading এর জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি কিছু টেকনিক শিখবেন। একটা হচ্ছে ফাস্ট রিডিং এর কিছু টেকনিক আছে, ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন তাইলে আপনি শিখতে পারবেন। একটা হচ্ছে স্যাররাও রেকমেন্ড করেন ক্লাসের মধ্যে, একটা অ্যাক্রোনিম ছিল আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মানে ফাস্ট রিডিং এর জন্য যে আপনি কি বল স্কিমিং করবেন, যে মানে জাস্ট ওভারঅল আপনি ফার্স্টে দেখবেন যে আচ্ছা কি নিয়ে কথা বলছে, তারপর জাস্ট একটা মাইল্ড ইন্টারপ্রিটেশন থেকে আপনি সেখান থেকে মুভ অন করবেন, তারপর আপনি ওভারঅল ডিপ ডাইভ করবেন। কিন্তু আপনি যদি লাইন বাই লাইন পড়েন তাহলে আপনি মানে অনেক স্লোলি হয়তো পড়বেন। এক্স্যাক্টলি 100%। এই 7 প্রাপ্তি নিশ্চয়ই অনেক আনন্দের। পরিবারের আসলে কি পরিমাণ সাপোর্ট ছিল, বা what do you want to tell them actually? আমার প্যারেন্টসরা তো অবশ্যই শুনে অনেক খুশি হয়েছেন, কিন্তু তারা আসলে মানে আমার কাছ থেকে অনেক আরো বেশি এক্সপেক্ট করেন। তো আমি আসলে কি বলবো, আমি নিজেই বুঝতে পারতেছি না বাবা কি ফিল করতেছেন। তো আমি বলবো যে অ্যাটলিস্ট মানে তারা এরকম না যে কখনো আমাকে ডিসকারেজ করবেন, সবসময় এনকারেজ করেন যে আচ্ছা বাবা এখন যদি ভালো না হয় তাইলে নেক্সট টাইম ট্রাই করবা। আর অবশ্যই মানে তারা বাবা আমাকে মানে খুবই বাবার এক্সপেকটেশন আরো লো ছিল অ্যাকচুয়ালি
কারণ আমি যখন এসে বলছি যে আমার এক্সাম খারাপ হয়েছে, বাবা বলছেন আচ্ছা হয়তো 6.5, যখন শুনছেন যে 7 তখন মানে বাবা বলছেন আচ্ছা কি খাওয়া কালকে, আমি বললাম যে আচ্ছা গ্রিল নিয়ে আসবা, তো বাবা একটা গ্রিল আর নান নিয়ে আসছেন আমার জন্য। হ্যাঁ, তো এটাই যে প্যারেন্টসের যদি সাপোর্ট অনেক বড় একটা জিনিস, আর আমিও চেষ্টা করি যে কখনো তাদেরকে লেট ডাউন করবো না। আর অবশ্যই মানে যারা আমাকে মানে সাপোর্ট করেন সবসময়, আমার টিচাররা এখানে, তাদেরকেও কখনো লেট ডাউন করবো না। ফ্যান্টাস্টিক জারিফ, অসাধারণ, খুবই ভালো লাগলো দ্য ওয়ে ইউ স্পোক অ্যাকচুয়ালি। অলরাইট, আমার মনে হয় যে জারিফের এই যে আমরা দ্য এক্সপিরিয়েন্সেস জারিফের কাছ থেকে আমরা শুনলাম, আর মনে হয় এটা খুবই হেল্পফুল আমাদের আরো যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য। আর আই থিঙ্ক জারিফ, উই হ্যাড আ নাইস টকিং। অনেক অনেক ধন্যবাদ ফর শেয়ারিং দিস বিউটিফুল। Thanks again sir, thank you for letting me this opportunity. কখনোই ভাবি নাই যে এখানে বসে একটা ইন্টারভিউ দিব। না, এটা ইন্টারভিউ না, লাইক ওই যে স্যার অনেক কারিশমাটিক অ্যাকচুয়ালি, আপনি অনেক হেল্পফুল ছিলেন এই ইন্টারভিউতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।